ভর্তা পছন্দ করে না এমন বাঙালি পাওয়াই কঠিন। বাঙালির প্রথম পাতে যদি থাকে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই দুর্দান্ত স্বাদের দুটো ভর্তা রেসিপি, তাহলে কিন্তু প্রথম পাতের ভাতটাই নিমেষেই শেষ হয়ে যাবে তৃপ্তি সহকারে, আমি আশাবাদী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি ভর্তা প্রেমীদের জন্য দুর্দান্ত স্বাদের দুটো ভর্তা রেসিপি। একটি হচ্ছে মসুর ডালের ভর্তা, আর একটি হচ্ছে কাঁচা পেঁপের ভর্তা। কাঁচা পেঁপে কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে, অনেক গুণাগুণ আছে। অনেকেই কাঁচা পেঁপেটা খেতে চান না, চাইলেই কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারেন। আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখি মূল ভিডিওতে। সবার প্রথম আমি মসুর ডালের ভর্তাটা তৈরি করে নেব। এখানে 1 বাটি পরিমাণ মসুর ডাল নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার কচলিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমরা সেদ্ধ করে নেব, যেন ডালটাও সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায় সেভাবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে আমরা পানিটা ভালোভাবে শুকিয়ে নেব, যেন পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবো। আর চুলার আগুনটা মাঝারি আছে রেখে কিন্তু আমরা ডালটা সেদ্ধ করব। এখন দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে, পোড়া লেগেও যায়নি। অবশ্যই লক্ষ্য রাখবো যেন পোড়া লেগে না যায়। এখন একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি যেন ডালটা ঠান্ডা হয়ে যায়। এখন একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। শুকনো মরিচগুলো উঠিয়ে নিয়ে অবশিষ্ট তেলে কাঁচামরিচ ভেজে নিয়েছি। কাঁচামরিচগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার তেল ছাড়া 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি তেলে ভেজে নেইনি। কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু আমাদের মাকরুহ। আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কাঁচা পেঁয়াজ খেতেন না, তাই আমরাও ওনার অনুসারী হব। এবার পেঁয়াজগুলো ঢেলে নিয়েছি একটা ছড়ানো প্লেটে। শুকনো মরিচ ও কাঁচামরিচ টেস্ট অনুযায়ী নিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। ডাঁটাগুলো ফেলে দিচ্ছি শুকনো মরিচের। এখন ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। মরিচগুলো লবণ দিয়ে আমরা মরিচগুলো চটকিয়ে নিতে চেষ্টা করব। এখন দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আমরা ভর্তাতে একটু সরিষার তেল দিতে চেষ্টা করব। ভর্তা খাবো, সরিষার তেল দেব না সেটা কি করে হয়। এবার ভালোভাবে চটকিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো সেদ্ধ করা ডালটুকু নিয়ে সমস্ত মরিচ পেঁয়াজ সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে। এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে একটা ভাজা শুকনো মরিচ দিয়ে গার্নিশিং করে নিয়েছি। এবার ফাইনাল লুক দেখুন। দেখতে না যতটুকু লোভনীয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখন করছি কাঁচা পেঁপের ভর্তা। কাঁচা পেঁপেগুলো একদম সতেজ ছিল, দেখতে পাচ্ছেন একদম আঠা বেরোচ্ছে। কাঁচা পেঁপেগুলো আমরা সবুজ খোসাটা ছাড়িয়ে নিয়েছি। অফ ক্যামেরায় স্লাইস করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আপনারা যেভাবে খুশি সেভাবেই কেটে নিতে পারেন, তবে একটু পাতলা করে কেটে নিতে চেষ্টা করবেন, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। চুলাতে বসিয়ে দেব। পানিটা কিন্তু আমরা সেই অনুসারে দেব যেন পেঁপেটাও সেদ্ধ হয়, পানিটাও শুকিয়ে যায়। এই পেঁপে সেদ্ধর পানিটা কিন্তু অনেক ভিটামিনযুক্ত, তাই আমরা ফেলে দেব না, এটা শুকিয়ে নিতে চেষ্টা করব। ঢেকে কিন্তু মাঝারি আঁচে জাল করে নিয়েছি। এই পর্যায়ে পেঁপের নিচে কিছুটা পানি ছিল, সেই পানিটা শুকিয়ে নেব। এবারও কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। ঢেকে আবারও আমরা জাল করে নিচ্ছি। অবশ্যই আমরা পানিটা ফেলে দেব না। দেখুন পেঁপের পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। প্রপারলি সেদ্ধ হয়ে যাবার পর এখন একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি সমস্ত সেদ্ধ করা পেঁপেগুলো। এবার কাঁচামরিচ ভাজা ও শুকনো মরিচগুলো পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। অবশ্যই ডাঁটাগুলো ফেলে দেব মরিচের। হাতের সাহায্যে ভর্তা তৈরি করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। সেই যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম অর্ধেকটুকু এখানে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটুকু ওই ডাল ভর্তাতে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই ভর্তাতে খাঁটি সরিষার তেল দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। আমি ধনিয়া পাতা কুচি দিতে পারিনি, আমার হাতের কাছে ছিল না বলে। এবার সমস্ত ভর্তাগুলো
হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুক। দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখন আমি কাঁচামরিচ ও ভাজা শুকনা মরিচ দিয়ে গার্নিশিং করে দিয়েছি। যদি থাকে বাঙালির প্রথম পাতে এই ভর্তা রেসিপি, তাহলে কিন্তু তৃপ্তি সহকারে প্রথম পাতের ভাতটাই নিমেষেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আজকে সহজ রেসিপিতে ভর্তা দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার হলো তৈরি করে খেয়ে নিন। আর এই ধরনের সহজ ও টিপস সহকারে নতুন বাঙালিয়ানা রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।